এবার ঈদে আপনার শপিং বাজেট কত? সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি রে শুনি। আচ্ছা, আমার এবার ঈদে শপিং বাজেট ছিল 1 লাখ। তো 15 প্রো ম্যাক্স নিয়েছি, ওটা ধরলে তো 2.5 লাখ। শোনা গো আমার। আর বলিস না বোন, আর একটু হলে আমি হার্ট অ্যাটাক করতাম, কিন্তু আমি ভাবি পাই না এরা এত টাকা পায় কোথা থেকে। ঈদ গিফট পেতে ভালো লাগে নাকি হচ্ছে দিতে ভালো লাগে? আচ্ছা, আমার যেহেতু এই বছরের বিয়ে, আমাদের জাস্ট কাবিন হয়েছে, এখনো ফ্যামিলিগতভাবে বিয়ে মানে প্রোগ্রাম করে বিয়ে হয় না, এই বছরের লাস্টের দিকে। আচ্ছা, এই বছরের ফার্স্ট আমি নিজে সবাইকে গিফট দিছি। ইট ফিল সো গ্রেট যে সবাইকে আর কি গিফট দেওয়া হয়েছে। এর আগে কখনো তো আমার ইনকামও ছিল না। তো হে গাইস, কি অবস্থা সবার? অস্থির বাংলা বিনোদনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক মেয়েরা এমন আছে যে কিনা হচ্ছে 2000 টাকার বিনিময়ে 1 ঘন্টা টাইম দেয় তাদের। আচ্ছা, বুকের এই নিচ থেকে হচ্ছে শো করে আর ফেসটা শো করে না। এখান থেকে অনেক খারাপ খারাপ প্রস্তাব পাওয়া যায় বললেই হয়, সেটা মূলত হচ্ছে প্রবাসীরাই দেয়। এখন সব দোষ প্রবাসী ভাইদের, তাদের তো আর কাজ নাই, তারা দেশ থেকে প্রবাসে গেছে এইসব করার জন্যই। আর ইউ কমেডি মি? প্রবাসীরা দেখা যায় যে ওরা তো যখন গিফটিং করে বা হচ্ছে যেটা ওরা আমাদেরকে দেয়, যেটা ওরা আমাদেরকে দেয়, समझ रहे हो आप समझ रहे हो? তাই তো বলি বোন, তুই এত কথা কিভাবে জানলি? আসলে ব্যবসাটা তো তুইও করিস। ঠেলে দিলে মেলে যায়, ভেতরে গেলে আরাম পায়। ঠেলে দিলে মেলে যায়, ভেতরে গেলে আরাম পায়। আসলে গাইস, মাইয়া মানুষ বলছে কাক, সবসময় তাদের নেগেটিভ মাইন্ড। আর অ্যান্সারটি হবে একটি ছাতা। আসছে না তো? সেটা হওয়ার জন্য ভিপিএন অন করতে হয়, এটাও আমাকে বলে দিতে হবে, তাই না? করতে গেলে আমি তো পারছি না। কখনো পারছেন? আর কিছু করতে গেলেই তো হাঁপায় যান। আসলে গাইস, কাকু কিন্তু সরকারি চাকরি করে, সেই জন্য এই সমস্যা। এদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে? আর হ্যাঁ বলো। দুধ বড় হলে দেখতে তো গাইস, আমি আগেই বলছিলাম এরা মাইয়া মানুষ, এদের মন মাইন্ড কোন দিকে দিক খেলে এরা নিজেও জানে না। তো গাইস, ভিডিও শেষ পর্যায়ে আসে বলতেছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।